বামপন্থী ইসলাম বিদ্বেষী আর নাস্তিক যারা আছে তাদের আমাদের দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা প্রাইম অভিযোগ হইতেছে যে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতে সংস্কৃতি চর্চা হয় না, মানে গান, চিত্রাঙ্কন, প্রতিযোগিতা এগুলার কোনো চর্চা হয় না আর কি, যেটা একবারে ভুল কথা। আপনারা এই ভিডিওটা আগে দেখেন। দুষ্টু হাসিনা কান্দে রে কুক 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 কুক। তো এই বাচ্চা যে স্টেজে বসে গাইতেছিল সেই স্টেজে কিন্তু বাংলাদেশের অনেক বড় মুফতি হোক, আল্লামা হোক, মাওলানা হোক, তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। আর এই বাচ্চা যেই গানটা গাইতেছিল তারা কিন্তু মোটেও বাধা প্রদান করে নাই। এই বাচ্চাটা যেই গানটারে নকল করে এই গানটা বানাইছে আর কি, সেই গানটা হলো সাকিব খানের কি একটা ছবির গান। আর ওইটার যে ভিডিও, এটা তো মোটামুটি যারা নর্মালি গান টান দেখেন তারা তো অবশ্যই দেখছেন, আমাদের হুজুররাও দেখছে। আজকাল তো অ্যান্ড্রয়েডের যুগ, হুজুররাও এগুলা তারা দেখছে, তারা খুব এনজয় করছে। আসলে মাদ্রাসাতে যে গানের প্রচলন নাই এটা হলো ভুল কথা। গানের প্রচলন আছে, কিন্তু তাদের একটা নিজস্ব ধারা আছে। সব গান তারা শোনেন না, যেই সব গান তাদের আইডিওলজির সাথে স্যুট করে ওই সব গান তারা খুবই পছন্দ করেন এবং উৎসাহ দেন মানুষদেরকে। আমি আমার আগের একটা ভিডিওতে আহলে হাদিসের একজন শায়েখের আমি একটু সমালোচনা করছিলাম, তো ওইখানে দেখছিলাম অনেকে অ্যাপ্রিসিয়েট করছেন এবং ওই ভিডিওটা দেখে অনেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন। কিন্তু আপনারা কি জানেন যে এই কাজ জিন্দেগিতেও একটা আহলে হাদিসের মঞ্চে করতে পারতো না। আহলে হাদিসরা এইসব ব্যাপারে অনেক তারা সচেতন এবং অনেক কড়া। গান বাজনা হারাম তো হারাম, তারা কখনোই তাদের স্টেজে এই ধরনের গান বাজনাকে তারা কখনো হইলে অ্যালাউ করতো না। কিন্তু আমাদের মাদ্রাসা, কওমি মাদ্রাসার তো এইটাই আসলে দশা। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এটা একটা ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা, তাইলে আরেকটা দেখেন। তো এখানে কি দেখলেন, ধরা দিল না রে বাবা, ধরা দিল না। আর ওই গানে দেখছেন কতগুলা দাড়িওয়ালা লোক। একটা ভাইয়ের একটু লজ্জা শরম আসিল আর কি, উনি মুখটারে ঢাইকে নিয়েছেন। তো এই হলো অবস্থা। এগুলা ভিডিও যে আমরা দেখি, এগুলো কি মাদ্রাসার লোকরা দেখে না? অবশ্যই দেখে, কিন্তু তারা এগুলা নিয়ে আসলে উদাসীন। কারণ হচ্ছে এটা তো তাদের ভিতরে চলেই। তো এখানে যদি বাধা দিতে যায় বা এটার বিরুদ্ধে কথা বলে, তখন তো হুজুরের নিজের গোপন রহস্য আসলে বের হয়ে যেতে পারে। ওই যে যেটা বললাম যে গানের চর্চা আছে, এই ধরনের গান, এই যে সুফিবাদ, আমাদের যে মাদ্রাসাগুলা আছে এখানে সুফিবাদের, শিরকি সুফিবাদের একটা অনেক বড় প্রভাব আছে। এই সুফিবাদের একটা ইয়া হইতেছে, তারা গান গায়, তাদের যে পীর আউলিয়া আছে তাদের স্মরণে গান গায়, অমুক বাবা তমুক বাবা। একটা গান আছে যে শাহজালাল বাবারে, শাহপরাণ বাবারে, একবার দেখা দাও আমারে, কাঙ্গাল দুয়ারে খাড়া দেখতে তোমার, এরকম একটা গান আমি অনেক আগে একবার শুনছিলাম, যেটা প্রকাশ্য শিরক। কিন্তু এইসব গান আপনি মাজারে যান বা মাদ্রাসাতে যদি আপনি যায় বাজান, কেউ আপনারা বাধা দিব না। কারণ আপনি শাহজালালের প্রশংসা করতেছেন, শাহপরাণের প্রশংসা করতেছেন, আর আপনি বলতেছেন দেখা দাও। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার কামনা করতেছেন না, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার কামনা করতেছেন না, আপনি কামনা করতেছেন শাহজালালের দেখাও, কাঙ্গাল দুয়ারে খাড়া। এই হইল আসলে মূল অবস্থা। এগুলা ধুমসে চলতেছে, ঠিক আছে, এগুলা চলতেছে, চলবেই, এগুলো নিয়ে কারো ভ্রুক্ষেপ নাই। ভ্রুক্ষেপ হইলো যে অমুকরে দেখতে পারি না, অমুক পলিটিশিয়ানরে দেখতে পারি না, এরে দেখতে পারি না, তখন মাদ্রাসার নিরীহ পোলাপান নিয়ে রাস্তায় নাইমা গেলাম আর আন্দোলন শুরু করে দিলাম। আর নিজের ঘরে যে কী চলতেছে এই হইলো অবস্থা। আবার গান কিন্তু তারা সবার গান শুনে না। আবার গান যদি দেখা যায় যে রবীন্দ্রনাথ লেখে, তাহলে গান যাই হোক না কেন এটা আমি গামো না। এই যে ভিডিওটা দেখেন। তো গানেরও একটা জেন্ডার থাকে আর কি। হ্যাঁ, যদি মুসলমান লেখে তাইলে গান যায়,
আমার যদি হিন্দু লেখে তাহলে আবার গান জায়েজ না, গান গাওয়া যাবে না, গান গাইলে ইমান চলে যেতে পারে, এরকম অনেক কিছু আসলে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতে আছে, যেটা আমি মনে করি খুবই দুঃখজনক। এগুলা থাকা আসলে উচিত না, এবং আমাদের যারা মুফতিরা আছেন তাদের অবশ্যই উচিত ইনিশিয়েটিভ নেওয়া। আপনি যদি বাংলাদেশে ইসলাম কায়েম করতে চান তো সবার আগে আপনার নিজেকে প্রপার মুসলিম হইতে হবে জীবনের সর্বক্ষেত্রে। পরিশেষে একটা কথা না বললেই নয়, বুঝলে বুঝপাতা, না বুঝলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।